अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिने इति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषा शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। आजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजभरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। गुप्तबीतं सुप्रेम नामामृतमत्तुतारम् आपामरजविततारं गौरकृष्णजनप्रिय तमहं प्रपद्ये। आनन्दलीलामय विग्रहाय यमावदिव्य छविसुन्दराय तस्मै महाप्रेम रसप्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पंगुलं हयग्रीं यत्कृपातमहं वन्दे परमानन्दं माधवं श्रीगुरुजनशरणं नमः। ओं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले শ্রীমতে নিতে নামিনে। আমরা শ্রবণ করতেছি চৈতন্য চরিতামৃত আদি লীলা ষষ্ঠ পরিচ্ছেদ অদ্বৈতাচার্য সম্পর্কে বর্ণনা করা আছে। তো একটা শ্লোকের বহুত বিস্তৃত তাৎপর্য প্রভুপাদ বলেছেন। আমরা সেই ধারাবাহিকভাবে শ্রবণ করছি, যেখানে যারা ভগবান মানে না, প্রকৃতি থেকে সবকিছু হচ্ছে, তাদের যুক্তি গুলি উপস্থাপনা করা হয়েছে। এগুলো আমাদের আত্মাদের কিভাবে খণ্ডন করছে সেটাও উপস্থাপনা করা হয়েছে। ঠিক আছে, তো কালকে আমরা শ্রবণ করলাম কিভাবে পরমাত্মা রূপে ভগবান প্রতিটা অনুপরমাণিত রয়েছেন, জগতে ক্রিয়াশীল করছেন। তো আজকে আমরা পরবর্তী প্যারাগ্রাফ শ্রবণ করব। জড়বাদীরা অনেক সময় যুক্তির অবতারণা করে যে, তো বিভিন্ন যুক্তি জড়বাদীরা নাস্তিক দার্শনিক বৈজ্ঞানিকরা যা দিচ্ছে তুলে ধরা হয়েছে। তাদের একটা হচ্ছে কয়েকটা আমরা আগে শ্রবণ করেছি। আজকে ওর বলছেন, তারা যুক্তি দিচ্ছে খড়, খড়ের যুক্তি। খড় যেমন গরু কর্তৃক ভক্ষিত হয়, আপনা থেকে দুধে পরিণত হয়, প্রধানত মানে মহত্তত্ত্ব আকারে পরিণত হয়। এইটা কোনো যুক্তি হলো? গরু ঘাস খায়, খড় খায়, দুধে পরিণত হয়, বলছে এটা অটোমেটিক হয়ে যায়। ঠিক সেই রকম প্রধান মহৎ তাদের থেকে অটোমেটিক সৃষ্টি হয়। কিন্তু তার উত্তরে বলা আছে, গরুর মতো একই শ্রেণীর পশু ষাঁড় বা বলদ যখন খড় ভক্ষণ করে, সেখান থেকে দুধ হয় না কেন? হুম? বা যদি খড় থেকে দুধ হয়ে গেল, যদি আমরা এই জায়গায় খড় রাখি, 20 বছরের খড় থাকলে কি দুধ হবে? সেটা গরু বা গাভী যে চেতনাশীল, তার সংস্পর্শে আসার পর দুধ হচ্ছে, তাই না? তো সুতরাং একটা বিশেষ কোন প্রজাতির সংস্পর্শে খড় আপনার থেকে দুধে পরিণত হয় তা বলা যায় না, আপনা থেকেই সেটা হয়। অতএব ভগবত গীতায় ভগবান বলেছেন, মায়াধ্যক্ষেন প্রকৃতি শ্রুয়তে সচরাচরম, এই জড়া প্রকৃতি আমার অধ্যক্ষতায় পরিচালিত হয়।
স্থাবর জঙ্গম সবকিছু সৃষ্টি করছে, এই সিদ্ধান্ত প্রতিপন্ন হবে। তো তারপরে তো অত সুন্দর ভাবে প্রভুপাদ গুলি বর্ণনা করছেন, আমার তো মানে এই সেকশনটা নিয়ে একটা ছোট্ট বইও করা যাবে মানুষের জন্য, যারা ভগবানকে মানে না বলে প্রকৃতিকে সবকিছু হচ্ছে, তারা এটা শোনা উচিত, পাঠ করা উচিত। পরমেশ্বর ভগবান বলছেন ময়া দর্শন, মানে আমার আমার অদক্ষতায়। হুম। কখন কেউ বলে আবার আমার ইচ্ছনে, হ্যাঁ আমার ইচ্ছনে, আমার অদক্ষতায়। তিনি যখন ইচ্ছা করেন যে গাভী খড় ভক্ষণ করে দুধ উৎপাদন করবে, তখন দুধের উৎপাদন হয়। যখন তিনি ইচ্ছা করেন না, তখন যে খড় থেকে দুধ উৎপন্ন হয় না। আর একটা যুক্তি, সুন্দর যুক্তি। খড় খেলেই যে সবসময় গাই দুধ দেয় তা নয়, খড় খেলে কখন দুধ দেয়, কখন খায়ও দুধ দেয় না। যদি প্রকৃতির প্রভাব, এটা এটা ভগবান ইচ্ছারে হয়। যদি প্রকৃতির প্রভাবেই খড় থেকে দুধ উৎপন্ন হতো, তাহলে একটি খড়ের গাদা থেকে দুধ পাওয়া যেতে পারতো, কিন্তু তা সম্ভব নয়। এমনকি সেই খড় যদি কোনো মহিলাকেও খাওয়ানো হয়, তাহলে সে দুধ উৎপাদন হয় না। সেই কথাই ভগবত গীতায় বর্ণনা করা হয়েছে যে পরমেশ্বর অধ্যক্ষতায় কেবল সবকিছু সম্পাদিত হয়, প্রধানের স্বতন্ত্র ভাবে কোনো কিছু করার ক্ষমতা নেই। তাই সিদ্ধান্ত বলা হয়েছে যে যেহেতু প্রধানের স্বত প্রজ্ঞা নেই, তাই জড়জগৎ সৃষ্টির কারণ হতে পারে না। পরম দ্রষ্টা হচ্ছেন পরমেশ্বর ভগবান। তারপরে প্যারাগ্রাফে বলা আছে, প্রধান যদি সৃষ্টির মূল কারণ হতো, যেটাকে নাস্তিকেরা, বৈজ্ঞানিকেরা, নাস্তিক দার্শনিকরা বলে থাকে যে প্রধানের পিছনে ভগবানের কোনো ভূমিকা নেই এই সৃষ্টির পিছনে। তো সে বলা আছে যে প্রধান যদি সৃষ্টির মূল কারণ হতো, তাহলে পৃথিবীর সবকটি প্রামাণিক শাস্ত্রেই অর্থহীন বলে প্রতিপন্ন হতো। কেননা প্রতিটি শাস্ত্রে, বিশেষ করে মনুস্মৃতির মতো বৈদিক শাস্ত্রে ঘোষণা করা হয়েছে যে পরমেশ্বর ভগবান হচ্ছেন পরম স্রষ্টা। তো এই যে ভগবান হচ্ছেন পরম স্রষ্টা, এই বিষয়টা সে হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, কেউ ঈশ্বর বলে ডাকছে, কেউ আল্লাহ বলে ডাকছে, কেউ গড বলে ডাকছে, কিন্তু এই স্রষ্টা শব্দটা সবাই ব্যবহার করে, মুসলমানরা পরম স্রষ্টা। তার মানে জগতের সবাই, জগতের সৃষ্টির পিছনে একটা স্রষ্টা আছে, এটা মানে। যারা নাস্তিক দার্শনিক, তারা উপস্থাপন করতে চেষ্টা করে এর পিছনে কোনো স্রষ্টা নেই, এমনি হয়ে গেছে সবকিছু। বৈজ্ঞানিকরা বলে যে দুটো নক্ষত্র নাকি লড়াই হয়েছে, এটা ভেঙে গিয়ে আহ, এই পৃথিবীটা হয়ে গেছে। এদের কি এরা দেখেছিল? এরা তো বলে যা না দেখে বিশ্বাস করবে না। এরা কি দেখেছে? এর বাপ দাদু কেউ দেখেছে? এটা বিশ্বাস করে কি করে? এটা হাইপোথেটিক্যালি ওরা বলতে চেষ্টা করে। হুম। তো মনুষ্য জাতির প্রতি সর্বোত্তম বৈদিক নির্দেশ হিসাবে মনুষ্যত্বকে স্বীকার করা আছে। মনু হচ্ছেন মানব সমাজের নীতির প্রবর্তক। মনুস্মৃতিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে সৃষ্টির আদিতে সমগ্র ব্রহ্মাণ্ড বৈচিত্র্যহীন অজ্ঞানের অন্ধকার আচ্ছন্ন ছিল। সৃষ্টির পূর্বে আহ জড় উপাদান ছিল, কিন্তু এটা দৃশ্যমান ছিল না, বৈচিত্র্য ছিল না, ভ্যারাইটি ছিল না। তো সেই অবস্থায় ছিল স্বপ্নের মতন অবলম্বনহীন। হম, সবকিছু ছিল সম্পূর্ণ অন্ধকারাচ্ছন্ন। পরমেশ্বর ভগবান তখন ব্রহ্মাণ্ডে প্রবিষ্ট হন, এই যে বলা হলো অবলম্বনহীন, সে অবলম্বনহীন ভাবে ছিল। ভগবান যখন প্রবেশ করেছেন, তখন সে অবলম্বন লাভ করেছে। হ্যাঁ, তো যদিও তিনি অদৃশ্য, তবুও তিনি দৃশ্য জগৎ সৃষ্টি করেছেন। তো ভগবান অদৃশ্য, দেখা যায় না, কিন্তু তিনি এই জীবের জন্য এটা দৃশ্যমান জগৎ সৃষ্টি করলেন। জড় জগতে পরমেশ্বর ভগবান
তার ব্যক্তিগত পরমেশ্বর ভগবান দাঁড়া, তার ব্যক্তিগত উপস্থিতির মাধ্যমে প্রকাশিত হন না, কিন্তু জড় জগতের বৈচিত্র্য প্রমাণ করে যে সবকিছু তার পরিচালনায় সৃষ্টি হয়েছে। তো ভগবানকে আমরা জানবো কি করে, উপলব্ধি করবো কি করে? যারা খুব উন্নত স্তরে আছে তারা ভগবানকে সামনাসামনি দেখতে পারে। যারা অতটা উন্নত নয় তারা হৃদয় স্ফূর্তি হয়। যারা আবার অতটা উন্নত নয় তারা ভগবানকে, যেরকম ভগবান বলছেন, পাহাড় বৃক্ষ আমার হচ্ছে রোম, আর নদী হচ্ছে শিরা প্রশিরা, এইভাবে তারা ভগবানকে উপলব্ধি করে। এবং যারা কিছুই জানে না তাদের যেন ভগবান কিভাবে উপলব্ধি হন, তারা এইটুকু মানেন যে কেউ যেন স্রষ্টা আছে, হুম, যার পরিচালনায় এই জগৎ চলছে। সমস্ত শক্তি সহ তিনি ব্রহ্মাণ্ডে প্রবিষ্ট হন এবং এইভাবে তিনি জগতের অন্ধকার দূর করেন। তো সবকিছুর পিছনে একটা বুদ্ধি কাজ করছে, যেটা কি নাস্তিক লোকেরা মানতে চায় না। প্রভুপাদ বলছেন যেরকম ইরিগেশন হচ্ছে, ইরিগেশন হচ্ছে মানে আমরা ড্যাম তৈরি করেছি, ড্যাম থেকে নালা কাটা হচ্ছে, সেটাকে মাঝে মাঝে আবার বন্ধ করে জল এটা ইরিগেশন সিস্টেম। এই ইরিগেশনটা কি, জলসেচ জিনিসটা যে হচ্ছে, এটা কি অটোমেটিক হচ্ছে? এটা একটা ইঞ্জিনিয়ারের বুদ্ধি তার পিছনে আছে। তো প্রভুপাদ বলছেন ঠিক সেই রকম সমুদ্রের জলটা বাষ্প হয়ে মেঘে পরিণত হচ্ছে, মেঘে আবার পাহাড়ে বৃষ্টি হচ্ছে, পাহাড় থেকে বৃষ্টি হয়ে নদী দিয়ে জলটা আবার সমুদ্রে যাচ্ছে, আবার বাষ্প হচ্ছে। এই যে সেচের সিস্টেম বা ইরিগেশন, এটা পিছনে কি করে বুদ্ধি না থাকতে পারে? আমরা যেটা করি এটা পিছনে বুদ্ধি আছে, আর যেটা ভগবান করে সেটা কোনো বুদ্ধি নেই, এটা অটোমেটিক হয়ে যাচ্ছে। প্রভুপাদ বলছেন যে নিউটনের ব্রেন দিয়ে তিনি অনেক কিছু উদ্ভাবন করেছেন, তৈরি করেছেন, কিন্তু এমন কোন সায়েন্টিস্ট আছে নিউটনের মতন ব্রেন তৈরি করতে পারবে? যখন নিউটন অনেক কিছু করেছেন, তার মহিমা সবাই গান করছে, তো যখন আমরা জানি যে নিউটনের মতন ব্রেন করার মতন কোন সায়েন্টিস্ট নেই, তো কেউ না কেউ নিউটনের ব্রেন তৈরি করেছে নিশ্চিত রূপে। তাহলে সেই সায়েন্টিস্ট, সেই ভগবান, রূপদ বলছেন ভগবানকে যথার্থ ডক্টরেট উপাধি দেওয়া উচিত, তিনি আসল ডক্টরেট। হ্যাঁ, তো সেইভাবে জানতে হবে যে কিভাবে এই সৃষ্টির পিছনে ভগবান রয়েছে। পরমেশ্বর ভগবানের রূপের বর্ণনা হ্যাঁ, করে বলা হয়েছে যে তার চিন্ময়। তো এখানে ভগবান আছেন এইটা বর্ণনা করার পরে তার যে রূপ আছে তার কথা বলা আছে। গতকালকে আমি নরসিংহ কথা বলছিলাম, সেখানে হিরণ্যকশিপুর বর্ণনা করা হয়েছে। যখন হিরণ্যকশিপু হিরণ্যাক্ষ মারা গেছে, তার বন্ধু বান্ধবদেরকে কাছে ডেকে বলছে যে দুটো কথা বলেছে। বলছে বিষ্ণু সে তো ভগবান, সবার প্রতি সম দৃষ্টিভাবাপন্ন হওয়া উচিত, কিন্তু যেরকম লড্ডু দিলে বাচ্চারা ভুল ভুললে ভুলে যায়, তার পিছনে পিছনে দৌড়ায়, ঠিক সেই রকম এই দেবতারা ভগবান বিষ্ণুকে পূজা করে বলে এই ভগবান বিষ্ণু তাদের পক্ষে নেই। তো এখান থেকে বোঝা গেল হিরণ্যকশিপু অসুর হলেও ভগবান যে আছে, বিষ্ণু যে ভগবান, তিনি আবার পক্ষপাতী করেন না, এসব তার জানা ছিল। তার সত্ত্বেও অসুর হলেও আরো ভগবানের শরীর আছে, এটাও হিরণ্যকশিপু জানতো। তা না হলে যখন হিরণ্যাক্ষ মারা গেল, বধ হলো ভগবানের দ্বারা, হিরণ্যকশিপু বলছে যে আমি সেই বিষ্ণুকে খোঁজে বাহির করব, তার উম, ঘাট থেকে ধড় থেকে মাথাটা কেটে দেব, আর সেই রক্তে আমি আমার ভাইয়ের তর্পণ করব।
তো তার এই উক্তি থেকে বোঝা আছে যে সে অসুর হলেও সে মানত যে ভগবানের রূপ আছে। তো দুটো জিনিস, ভগবান আছে, ভগবানের রূপ আছে, এই দুটো বড় চ্যালেঞ্জ আমাদের বর্তমানের সমাজে। অনেক মানতে চায় না যে ভগবান আছে বলে। যারা মানতে যে ভগবান আছে তারা বলে ভগবানের রূপ নেই। যারা আছে রূপকে মানে, তারা বলে হ্যাঁ রূপ আছে কিন্তু নিরাকার থেকে রূপ আছে। তো তিনটে স্তরের সমস্যা আছে। এই তিনটে স্তরের সমস্যাকে যদি আমরা অতিক্রম করতে পারবো, তাহলে জগতে যথার্থ ভগবান আর ভক্তিকে আমরা প্রতিষ্ঠিত করতে পারবো। ঠিক আছে। তো পরমেশ্বর ভগবানের রূপের বর্ণনা করে বলা হয়েছে যে তা চিন্ময়, অত্যন্ত সূক্ষ্ম, শাশ্বত, সর্বব্যাপ্ত, অচিন্ত্য এবং তাই বদ্ধজীবের জড় ইন্দ্রিয়ের অভিজ্ঞতার অতীত। তিনি নিজেকে বহুরূপে প্রকাশ করতে ইচ্ছা করেন এবং সেই ইচ্ছার প্রভাবে তিনি প্রথমে ব্রহ্মাণ্ডের গর্ভে এক বিশাল জলধি সৃষ্টি করেন এবং সেই জলে জীবের সঞ্চার করেন। সেই গর্ভ সঞ্চারের প্রক্রিয়ায় সহস্র সূর্যের মতন বিশাল এক শরীর উদ্ভব হয় এবং সেই শরীরে আসীন ছিলেন প্রথম সৃষ্ট জীব ব্রহ্মা। সহস্র সূর্য বিশাল এক শরীর উদ্ভব হয়। তো পরাশর ঋষিও বিষ্ণু পুরাণে এই তথ্য প্রতিপন্ন করেছেন। তিনি বলেছেন যে দৃশ্য জগৎ শ্রী বিষ্ণু থেকে উদ্ভূত হয় এবং তার এই অধ্যক্ষতায় নিয়ন্ত্রিত হয়। তিনি হচ্ছেন বিশ্বরূপের পালনকর্তা ও সংহারকর্তা। জড় সৃষ্টি হচ্ছে পরমেশ্বর ভগবানের বিভিন্ন শক্তির একটি। মাকড়সা যেমন তার লালা দিয়ে জাল বনে অবশেষে সেই জাল তার দেহের মধ্যে আবার সম্বরণ করে নেয়, তেমনি বিষ্ণু তার চিন্ময় শরীর থেকে এই জড়জগৎ প্রকাশ করেছেন এবং অবশেষে তা নিজের মধ্যেই সম্বরণ করে থাকেন। বৈদিক তত্ত্বজ্ঞান সমন্বিত সমস্ত মহর্ষিরা পরমেশ্বর ভগবানকে আদি স্রষ্টা বলে স্বীকার করেছেন। কখনো কখনো দাবি করা যায় যে বড় বড় দার্শনিকদের নির্বিশেষ জল্পনা কল্পনাগুলি হচ্ছে ধর্মীয় বিধিনিষেধের বাধ্যবাধকতা থেকে মুক্ত উন্নত জ্ঞান লাভের পন্থা। আমরা যদি যথার্থ কোন একটা মার্গ গ্রহণ করি, প্রতিটি মার্গে কিছু বিধি নিষেধ রয়েছে। হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, হিন্দুদের ভিতরে বিষ্ণু ভক্ত হোক, কালী ভক্ত হোক, সূর্যের ভক্ত হোক, বিধি নিষেধ থাকবেই থাকবে। কিন্তু এরা কি বলছে? বলছে এই বিধি নিষেধ মেনে চলাটা নিকৃষ্ট। তো তারা বলছে নির্বিশেষ জল্পনা কল্পনা আছে আর উৎকৃষ্ট, কিন্তু সেখানে কোনো বিধি নিষেধ নেই। হম, যত মত তত পথ, যে যা পারা করো, বাস যা ইচ্ছা তা করো। কিন্তু প্রকৃতপক্ষে ধর্মীয় বিধি নিষেধগুলি উন্নত পারমার্থিক জ্ঞান লাভের জন্যই। এটার মানুষকে বুঝাতে হয় নাকি? যারা মূর্খ, যারা পাগল, তারাই বলবে যে না না কোনো বিধি নিষেধ নেই, যা ইচ্ছা তা করো। তারা হচ্ছে চার্বাকের শিষ্য সব। কিন্তু যাদের একটু কাণ্ডজ্ঞান আছে তারা বলবে পারমার্থিক জ্ঞান লাভ করতে হলে বিধি নিষেধ পালন করতে হবে। আরে পারমার্থিক জ্ঞান দূরে থাকুক, সাধারণ ধর্মীয় পুণ্য কর্ম করতে হলে বিধি নিষেধ পালন করতে হচ্ছে। সাধারণ জীবনযাত্রা প্রণালীতে আসলে বিধি নিষেধ পালন করতেছে। রাস্তায় হাঁটতে গেলে তো আমাদের বাম দিকে চলতে হচ্ছে, এটাতে বিধি নিষেধ আছে। রাস্তায় হাঁটতে হলে বাম দিকে চলতে হবে। প্রতিটি জাগতিক জীবনে বিধি নিষেধ পালন করতে হচ্ছে, আর পারমার্থিক জীবনে বিধি নিষেধ ছাড়া তুমি চলে যাবে কি করে সম্ভব? ধর্মীয় বিধি নিষেধগুলি অনুশীলন করার ফলে সর্বকারণের পরম কারণ পরমেশ্বর ভগবান বাসুদেবকে জানার চরম স্তরে উন্নীত হওয়া যায়।
ভগবত গীতায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে ধর্মনীতি বাধ্যবাধকতা রহিত জ্ঞানীরা বহু বহু জন্ম জন্মান্তরে মনপ্রসূত জ্ঞানের চর্চা করতে করতে অবশেষে বাসুদেবকে সর্বকারণের পরম কারণ রূপে জানতে পারেন। সেখানে বলা হচ্ছে যারা জ্ঞানী, আমরা আগে শুনেছি জ্ঞানীরা তাদের নীতি নিয়ম পালন করতে হয় না, কিন্তু বলা আছে তারা করে না, কিন্তু সেজন্য তাদেরকে বহু জন্ম লাগে। বহু জন্মের পরে বহু নাং জন্ম মানতে জ্ঞানবান মাং প্রপদন্তে, তারা ভগবানের কাছে আত্মসমর্পণ করে। বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ, তখন তারা বুঝতে পারে যে বাসুদেব হচ্ছেন সবকিছুর মূল কারণ। তো এরা, হ্যাঁ, জ্ঞানীরা তো নিরাকারকে মানে, সেজন্য এদের কথা বলা হচ্ছে। জীবনের এই পরম উদ্দেশ্যে উপনীত হওয়ার ফলে উন্নত তত্ত্বজ্ঞান সম্পন্ন জ্ঞানী বা দার্শনিক পরমেশ্বর ভগবানের শরণাগত হয়। ধর্মীয় বিধিনিষেধগুলি অনুশীলনের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে জড়জগতের কলুষিত প্রভাব থেকে মনকে নির্মল করা। কলিযুগের একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে ভগবানের নাম সমন্বিত হরে কৃষ্ণ মহামন্ত্র। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। কীর্তন করার ফলে অনায়াসে মনকে সমস্ত কলুষ থেকে মুক্ত করা যায়। একটি বৈদিক নির্দেশে বলা হয়েছে সর্বে বেদা যত পদম অমানন্তি, কথোপনিষদে বর্ণনা করা হয়েছে 1-15। সমস্ত বৈদিক জ্ঞান সেই পরমেশ্বর ভগবানের অনুসন্ধান করে। তেমনি আরেকটি বৈদিক নির্দেশ বলা হয়েছে নারায়ণ পরা বেদা, সমস্ত বেদের উদ্দেশ্য পরমেশ্বর ভগবান নারায়ণকে জানা। তেমনি ভগবত গীতাতে প্রতিপন্ন হয়েছে বেদেশ সর্বে অহমব্য বেদ্য, সমস্ত বেদের গন্তব্য বিষয় হচ্ছে আমি। সমস্ত বেদের উদ্দেশ্য শ্রীকৃষ্ণকে জানা। সুতরাং বেদের তত্ত্ব হৃদয়ঙ্গম করা, বৈদিক যজ্ঞাদির অনুষ্ঠান করা এবং বেদান্ত সূত্রের তাৎপর্য উপলব্ধি করার উদ্দেশ্য হচ্ছে শ্রীকৃষ্ণকে জানা। নির্বিশেষবাদী শূন্যবাদ, নির্বিশেষবাদ শূন্যবাদ অথবা পরমেশ্বর ভগবানের অস্তিত্ব অস্বীকার করার যে সমস্ত মতবাদ, তা বেদ অধ্যয়নের সমস্ত উদ্দেশ্যগুলি নিরাশ করে। নির্বিশেষবাদ শূন্যবাদ অথবা পরমেশ্বর ভগবানের অস্তিত্ব অস্বীকার করার যে সমস্ত মতবাদ, নিরীশ্বরবাদ রয়েছে, শূন্যবাদ রয়েছে, হ্যাঁ, নিরাকারবাদ রয়েছে, এগুলি সব, হ্যাঁ, বা ভগবান, এগুলি সব আছে বেদের মতের বিরোধ। বেদ মতে এগুলো বিরোধ করেছে। নির্বিশেষবাদীদের সমস্ত জল্পনা কল্পনার উদ্দেশ্য হচ্ছে সমস্ত বৈদিক সিদ্ধান্তগুলিকে ভ্রান্ত বলে প্রতিপাদন করা। এই জগতে যেরকম মহাপুরুষরা রয়েছেন, তারা বেদের বাণী প্রচার করছে, বেদ বা ধর্ম দ্বারা জগৎকে ধরে রাখতে চাইছে। আর ধর্ম কি না, ভগবত ধর্ম হচ্ছে সাক্ষাৎ ভগবত প্রণয়ন, ভগবান প্রণয়ন করেছেন। ধর্ম, হ্যাঁ, সবকিছু ধরে রেখেছে। আর কিছু হচ্ছে আধর্মিক, অধার্মিক, তারা তাদের দর্শন প্রচার করছে। সেজন্য বুঝতে হবে যে নির্বিশেষবাদীদের সমস্ত মতবাদ বেদ বা প্রামাণিক শাস্ত্রের বিরোধী। নির্বিশেষবাদীরা বেশি করে দাবি করে যে শ্রুতি হচ্ছে নির্বিশেষবাদ। স্মৃতিতে বিভিন্ন রকমের সবিশেষের কথা বলা হয়েছে, কিন্তু এখানে প্রভুপাদ বলছেন যে নির্বিশেষদের মতবাদ হচ্ছে বেদের বিরোধ। নির্বিশেষবাদীরা যেহেতু বৈদিক তত্ত্ব অনুসরণ করে না, তাই তাদের সমস্ত সিদ্ধান্ত বেদের বিরোধী। যে সিদ্ধান্ত বৈদিক তত্ত্বের দ্বারা প্রতিষ্ঠিত নয়, তা কাল্পনিক ও অপ্রামাণিক। তাই বৈদিক শাস্ত্র সম্বন্ধে
নির্বিশেষবাদীদের কোনো ব্যাখ্যাই গ্রহণ করা যায় না। এই জন্য প্রভুপাদকে বলা আছে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণী। নির্বিশেষবাদী মায়াবাদী তাদেরকে দর্শন করলে গিয়ে স্নান করতে হয়, তারা অত নিকৃষ্ট। ঠিক আছে তাহলে, জয় শ্রী প্রভুপাদ কি জয়। পিয়াল প্রভু কি বলছেন? হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবত প্রণাম। মহারাজ, এখানে শূন্যবাদ, শূন্যবাদটা কি এটা বুঝতে পারিনি। শূন্যবাদ কাকে বলে? শূন্যবাদ, বুদ্ধিস্টরা শূন্যবাদকে বিশ্বাস করে। নির্বিশেষবাদ মানে কিছু আছে কিন্তু তার বৈচিত্র্য নাই। শূন্যবাদ মানে কিছুই নাই, জিরো। এরা বলছে জিরো থেকে সবকিছু এসেছে। বুদ্ধিস্ট ফিলোসফাররা সেটা এরকম বলে। শূন্য থেকে সবকিছু এসেছে, এটা ওদের ধারণা। সংক্ষেপে এটুকু আমি জানি। ঠিক আছে। ঠিক আছে। শান্তি প্রিয়া জানকী মাতাজি। প্রণাম মহারাজ, আপনার শ্রীচরণ কমলে। মহারাজ, আমার দুটো প্রশ্ন। আমরা আজকে ক্লাসে দেখছি যে ভগবান শ্রীকৃষ্ণকে সবকিছুর পরম কারণ বলে জানতে পারা, এটাই হচ্ছে আমাদের জীবনের মূল লক্ষ্য, সবকিছু। তো আমার প্রশ্ন হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণ সবকিছুর কারণ, এটা মানে জানতে পারা মানে কি? মানে এটা কিভাবে বুঝবো যে কেউ এটা জানতে পেরেছে? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আপনি বলছিলেন যে ভগবানের সাথে কেউ সাক্ষাৎ কথা বলতে পারে, আবার কেউ পরমাত্মার নির্দেশনা অনুভব করতে পারে, আর সেটা যদিও না পারে তাহলে সে বিশ্বরূপ সবকিছুর মধ্যে ভগবানকে সে চিন্তা করবে সবকিছুর মধ্যে। আমার প্রশ্ন হচ্ছে যে কেউ কি করে বুঝতে পারবে যে সে পরমাত্মার নির্দেশনা সে বুঝতে পারছে? এগুলোর লক্ষণ কি মহারাজ? পরমাত্মার নির্দেশনার কথা আমি বললি না তো। আমি বললি কেউ ভগবানকে সামনাসামনি দেখে, কার কার অন্তরে ভগবানের লীলার স্ফূর্তি হয়, যেরকম আমাদের গোস্বামীদের ভগবত লীলার স্ফূর্তি হয়েছিল। আর কাদের মধ্যে এটা হবে কি করে জানবো? যারা সেরকম উন্নত স্তরে আছে, যাদের সমস্ত ইন্দ্রিয় সংযম আছে, যাদের শব্দে পরেচ নিষ্ণাতম, শব্দ ব্রহ্ম পরম ব্রহ্মে পুরা নিষ্ঠা আছে, সেই সমস্ত ব্যক্তিদের মধ্যে যে স্ফূর্তি হয় ভগবতের লীলা, তখন তখন বুঝতে পারবো। আমরা যদি জানি শাস্ত্রের উপরে পুরো নিষ্ঠা নাই, ভগবানের উপরে পুরো নিষ্ঠা নাই, আমার ইন্দ্রিয়গুলো ঠিক নিয়ন্ত্রিত নেই, তাহলে আমার যে স্ফূর্তি হবে সেই স্ফূর্তিটা কেউ গ্রহণ করবে। ঠিক আছে। অন্তরঙ্গ সনাতন প্রভু। হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবত প্রণাম। আমার আমার শুনতে পাচ্ছেন মহারাজ? হ্যাঁ, বলছি মহারাজ যে নির্বিশেষবাদী যেটা বলছেন, তো এটা একটু ভালো হয়। নির্বিশেষ নির্বিশেষবাদী মানে তারা বলে পরম ব্রহ্মর রূপ নাই, গুণ নাই, কোনো বৈশিষ্ট্য নাই বা বিশেষতা নাই, নির্বিশেষ বলে। ঠিক আছে। ঠিক আছে মহারাজ, প্রণাম। তারপর মঙ্গলময় প্রভু। হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবত প্রণাম। মহারাজ, ধর্মীয় বিধিনিষেধগুলি উন্নত পারমার্থিক জ্ঞান লাভের জন্যই। তো মহারাজ, ধর্মীয় বিধিনিষেধ মহারাজ কোনটা বিধি আর কোনটা নিষেধ? কোনটা বিধি? কৃষ্ণ প্রসাদ খাবে বিধি, মাছ মাংস খাবে না নিষেধ। এইভাবে সবকিছু বিধি আর নিষেধ আছে।
কোনটা করবে কোনটা করবে না সেটা ভক্তির সমিতি শুনতে ভক্তির 64 অঙ্গ আছে, তার ভিতরে কয়টা কি কি করতে হবে কি কি করতে হবে না তার বর্ণনা করা হয়েছে। মহারাজ, এই আমাদের এই ব্রাহ্মণ দীক্ষার প্রশ্নে এটা ছিল কোনটা বিধি কোনটা নিষেধ। তো এরকম লিখেছিলাম যে বিধি হচ্ছে যে সদা ভগবানকে স্মরণ করো, আর নিষেধ কখনো ভগবানকে ভুলো না। সেইটা সামগ্রিক ভাবে সেন্টেন্সে বলা হয়েছে যে স্মর্তব্য সতত বিষ্ণু বিস্মর্ত কদাচ্যুত, সবসময় বিষ্ণুকে স্মরণ করো আর কখনো ভুলো না। এটা সামগ্রিক ভাবে বলা হয়েছে। ডিটেল ভাবে তুমি দেখবে আরো অনেক এরকম বলা হয়েছে। ভক্তির 64 অঙ্গের মধ্যে কোনটা করণীয় কোনটা অকরণীয় বলা হয়েছে। হ্যাঁ মহারাজ। মহারাজ, আপনার ওই নরসিংহ গ্রন্থখানি মহারাজ বাংলায় পাবো মহারাজ? বাংলায় পর্যন্ত ছাপানো হয়নি, অনুবাদ হয় না। হুম, ঠিক আছে মহারাজ, প্রণাম ধন্যবাদ। বিদ্যুৎ প্রভু বলো। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম মহারাজ আপনার চরণে। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর ক্লাসের জন্য। মহারাজ, এখানে তাৎপর্যে একটা জায়গায় ব্রহ্মাণ্ড সৃষ্টির ব্যাপারে একটু আলোকপাত করা হয়েছে। তো সেই আলোকে আমার দুটো প্রশ্ন মনের মধ্যে ঘুরপাক খায়। এটার আমার হয়তো জ্ঞানের সীমাবদ্ধতা। তা আমাদের শাস্ত্রে আছে বা আমি শুনেছি যে মধু কৈটব নামে দুটো দৈত্যের একজনের ওই যে মেদ থেকে মেদিনী বা পৃথিবী সৃষ্টি হয়েছে, এরকম একটা কাহিনী বোধহয় আমাদের শাস্ত্রে আছে। তো এটা আমার কাছে একটু অবিশ্বাস্য মনে হয়। আমি তো কাহিনীটা জানি নাই, তো বলবো কি করে। আচ্ছা মহারাজ, আর একটা আমার মনে খটকা লাগে যে হিরণ্যাক্ষ পৃথিবীটাকে সাগরে ফেলে দিলেন। প্রথমে এইভাবে বুঝেছিলাম, পরে দেখলাম যে সাগরটা হচ্ছে ক্ষীরোদ সাগর। কিন্তু আমার প্রশ্ন যে একজন অসুর এই পৃথিবীতেই জন্মগ্রহণ করে পৃথিবীটাকে আবার কিভাবে সাগরে ফেলবে, এটা একটু অসম্ভব মনে হয় এই কাহিনীটাকে। সে সাগরে ফেলে দিল তাহলে ও থাকলো কোথায়? তো এইটাই, আর সে যদি পৃথিবীতেই জন্মগ্রহণ করে আবার পৃথিবীকে তুলে ফেলে দিচ্ছে ক্ষীরোদ সাগরে, ক্ষীরোদ সাগরটাই বা কোথায় উনি দেখলেন কিভাবে? জানি না, আমার এই ব্যাপারে আমরা স্পেকুলেশন করতে পারি। আমি শুনেছি গর্ভসাগরে ফেলেছিল, গর্ভসাগর, গর্ভোদক আছে না, হ্যাঁ হ্যাঁ ওই হ্যাঁ হ্যাঁ। গর্ভসাগরে এই পৃথিবীকে ফেলে দিয়েছিলেন। তখন পৃথিবী থেকে ফেলে দিয়ে ওরা তো তখন স্বর্গলোক শাসন করেছিল, ভূলোক ভূলোক সব লোক, চতুর্দশ ভুবন শাসন করেছিল। তখন যে কোনো হ্যাঁ, লোকে থাকতে পারে, এটা স্পেকুলেশন, আবার স্পেকুলেশন। আর অন্য আচ্ছা কোনো আচ্ছা। ভিতরে থাকতে পারে, এটা যাই না, এটা বোঝাবোটা মুশকিল। আচ্ছা মহারাজ, হরে কৃষ্ণ। শক্তিমান প্রভু। মহারাজ, আপনার শ্রীচরণে দণ্ডবত প্রণাম। মহারাজ, ওই নির্বিশেষবাদীদের মধ্যে একটা গ্রুপ রয়েছে ব্রহ্মবাদী। তো এই ব্রহ্মবাদী গ্রুপটা কারা? এইটা একটু যদি দয়া করে বলেন। ব্রহ্মবাদী কারা? এই আর্য সমাজ, যারা আর্য সমাজ। ব্রহ্মবাদী কি হবে, মনে হয় নিরাকার ব্রহ্মকে যারা মানে তার ব্রহ্মবাদী। নিরাকার ব্রহ্ম, ব্রহ্মটা তো নির্বিশেষ, তার ভিতরে কোনো বিশেষতা নাই, বৈচিত্র্য নাই। এটা হতে পারে, আমি জানি না ব্রহ্মবাদ কি জিনিসটা। হুম, তারা নিরাকার ব্রহ্মকে মানে সেজন্য ব্রহ্মবাদী হতে পারে, তাই না? তাহলে ওই নির্বিশেষবাদীর মধ্যে কি কোনো গ্রুপ রয়েছে কি আলাদা, না একই গ্রুপ? জানি না আমি, আমি জানি না, খুঁজতে হবে। ব্রহ্মেশ গৌর প্রভু, দণ্ডবত প্রণাম মহারাজ। ধন্যবাদ। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম মহারাজ। মহারাজ, আপনি বলছেন যে শূন্যবাদ বুদ্ধ ধর্মের দর্শন, তাই শূন্যবাদটা কি শূন্য থেকে সৃষ্টি হয়েছে এইরকম ওদের দর্শনটা, না অন্তিমে সব শূন্যে বিলীন হয়ে যাবে?
আরে শূন্য থেকে সৃষ্টি হয়েছে, শূন্য সে বিলীন হবে। এইটা ওদের দর্শন। তাই তো আমি তো সেটা বুঝেছি। আর নির্বিশেষবাদ, এইটা তো মুসলিমরা নির্বিশেষবাদে বিশ্বাসী, মানে ভগবান নিরাকার, এইটা না? ওরা হয়তো নিরাকার ব্রহ্মজ্যোতিকে মানে হতে পারে, যায় না কি যে মানে, ওরা ওরা জানে। তারা ওরা বলে বলে নিরাকার। ওরা বলে ভগবানের রূপ নেই, ভগবানের ধাম। ভগবানের রূপ না থাকে তাহলে ভগবত ধামে যাবে কি করে? ওরা তো বলে বেহেশতে যাবে, ভগবান কাছে যাবে, ভগবান এরকম বলবে সেরকম বলবে, এরকম কোনো কোনো কিছুর সামঞ্জস্য থাকে না। কিন্তু আমাদের তো সুস্পষ্ট আছে নির্বিশেষটা কি। নির্বিশেষটা আছে পরম ব্রহ্মের একটা নির্বিশেষ স্বরূপ আছে, সেটা যে ব্রহ্মজ্যোতি। যে ব্রহ্মজ্যোতির মধ্যে কোনো শক্তি বা বৈচিত্র্যের অভিব্যক্তি নেই। ভগবান শরীর অত সুস্পষ্ট ধারণা মুসলমানদের জন্য নেই, যারা নিরাকার ব্রহ্মের উপাসনা করে তাদেরও নেই। বুঝতে পারছো? তো তাদের দৃষ্টির মধ্যে কি যে নির্বিশেষ কি কি বলা বড় মুশকিল। কিন্তু আমরা জানি নির্বিশেষটা হচ্ছে কি ব্রহ্মজ্যোতি। যে ব্রহ্মজ্যোতির মধ্যে কোনো বৈচিত্র্য নেই, কোনো প্রকাশ নাই, শক্তির অভিব্যক্তি নাই। এটা তো সুস্পষ্ট হয়েছে না? নাই? হ্যাঁ, হম সুস্পষ্ট আছে আমাদেরটা। বলা আছে যে আমার দাদা সুস্পষ্ট। পরম ব্রহ্ম একদিকে হচ্ছে নিরাকার ব্রহ্ম থেকে শুরু করে কৃষ্ণ, একদিকে নিরাকার ব্রহ্ম, একদিকে কৃষ্ণ, অন্যদিকে কৃষ্ণ। এর মাঝে যত ভগবানের অনন্ত স্বরূপ, এই দুটোর মাঝে তো নিরাকার ব্রহ্মের মধ্যে জিরো, জিরো অভিব্যক্তি, শক্তি বা বৈচিত্র্য। আর কৃষ্ণের মধ্যে পূর্ণ মাত্রায়। ঠিক আছে? আর এর ভিতরে যত রইল থাকলো বরাহ, কুর্ম, বামন, জনার্দন, এইসব তার মধ্যে তার সব পূর্ণ ব্রহ্ম, কিন্তু শক্তি বৈচিত্র্যের অভিব্যক্তি বিভিন্ন মাত্রায় তাদের মধ্যে রয়েছে। ঠিক আছে? ঠিক আছে মহারাজ। শান্তিপ্রিয় আমাদের কি হাত তুলেছ না আগের এটা? ঠিক আছে তাহলে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। अनंत गुरु वैष्णव वृंद गुरु कृष्ण पश्चात कृपा से पवित्र पावन अवश्य करना महाराज।